এরকম একটা নাস্তা যদি হচ্ছে বিকেলবেলা চায়ের সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার এই নাস্তাগুলি। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন নাস্তার একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি নাস্তা তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে আমি নাস্তাটি তৈরি করি। এই নাস্তাটি তৈরি করতে প্রথমে হচ্ছে আমি একটা মিক্সিং বল নিলাম আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখন স্বাদ মতো চিনি, একটু পরিমাণ হচ্ছে লবণ। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিবেন। এখন আমি হচ্ছে ভালো করে এটি নেড়ে চেড়ে নিব। যতক্ষণে না হচ্ছে চিনিটা গলে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটি ভালো করে ফেটে নিব। এই তো দেখেন ডিমটা হচ্ছে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 টেবিল চামচ আর দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ হচ্ছে আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা অথবা হচ্ছে সুজিও দিতে পারো। আমি আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আমি ভালো করে একটু চেলে নিচ্ছি। তারপরে গুঁড়া দুধ আর হচ্ছে আটাটি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তৈরি করে নিব। এতে দেখেন ডোটা হচ্ছে তৈরি হয়ে গেছে। এরকম একটা টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এটি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আসলাম হচ্ছে আমি 10 মিনিট পর। দেখেন আমি এখান থেকে হাফ হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি। এরকম করে লম্বা করে হচ্ছে আমি লম্বা করে বেলে নিচ্ছি হাত দিয়ে। দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন। পুনরায় আরেকটিও এভাবে সমান করে আমি হচ্ছে বেলে নিব। এই নাস্তাটি বানিয়ে কিন্তু হচ্ছে তোমরা মাস জুড়েও কিন্তু রেখে দিতে পারো। মাস জুড়ে খেতে পারবেন, মুচমুচে থাকবে। ঝটপট কিন্তু 5 মিনিটে কিন্তু মজার একটা নাস্তা। সমান করে হচ্ছে এভাবে বেলে নিলাম। একটা ছুরির মাধ্যমে আমি এভাবে সমান করে কেটে নিচ্ছি। সবগুলি যেন একই মাপের হয়, তাহলে কিন্তু নাস্তাটি দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর যে জিনিস কিন্তু দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খেতেও অনেকটাই টেস্টি। দেখেন এভাবে সবগুলি আমি একই মাপে হচ্ছে কেটে নিলাম। তারপরে আমি হচ্ছে দেখেন হাতের সাহায্যে কিন্তু 2 হাতের সাহায্যে সুন্দর করে শেপ করে আমি এক নাস্তাটি তৈরি করে নিব। যে আমি এভাবে নাস্তাগুলি বানিয়ে নিচ্ছি। সবগুলি কিন্তু একই মাপের হচ্ছে। দেখেন এভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়ে আসছি। এই তো দেখেন আমি কিন্তু সবগুলি নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলি ভেজে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলগুলি হচ্ছে আমার গরম হয়ে গেছে। এখন আমি এভাবে নাস্তাগুলি সবগুলি দিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নাস্তাগুলি তৈরি করার সময় কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন, হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু ভিতরে হচ্ছে কুক হবে না। উপরে কিন্তু কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভালোভাবে কুক হবে না। এই জন্য লো হিটে কিন্তু ধীরে ধীরে নাস্তাটি এপিট করে ভেজে নেবেন। নাস্তাগুলি দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যখন দেখবেন নাস্তাগুলি একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু আলতোভাবে উল্টে দিবেন। আমি কিন্তু অনেক কম পরিমাণ তৈরি করছি। তোমরা কিন্তু উপকরণ বেশি দিয়ে এটি বেশি তৈরি করে নিতে পারেন। দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখেন যখন এক পার্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তখন কিন্তু আমি আলতোভাবে এভাবে উল্টিয়ে দিচ্ছি।
এই নাস্তাটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে একেবারে জমে যাবে। এরকম নাস্তা থাকলে কিন্তু চায়ের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, দোকান থেকে কিন্তু আর কিনতে হবে না। এটি অনেকটাই লোভনীয়, অনেক মজার একটা নাস্তা। এই তো সবগুলি কিন্তু এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটা কালার করে ভেজে নিব। এটা কিন্তু হালকা একটু ফেটে যাবে, ভয়ের কোনো কারণ নেই, কারণ এটি যতই তোমরা সুন্দর করে তৈরি করতে চাও এটি কিন্তু ফাটবেই। দেখেন এরকম একটু ফেটে যাচ্ছে, সমস্যা নেই। অনেকটাই কিন্তু ফুলে উঠছে মাশাআল্লাহ। আমি ধীরে ধীরে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। তাড়াহুড়ো করবেন না, এটি কিন্তু ধৈর্য সহকারে সুন্দর করে ভেজে নেবেন। দেখেন সুন্দর কিন্তু একটা কালার এসেছে, নাস্তাগুলি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।